ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত মানুষকে ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে। পৃথিবীর কোন জিনিস ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে? যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন অনেক মানুষকে কান দিয়েছেন, কান দিয়ে শোনার শক্তি। এই ভাই আমার দিকে তাকান। আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য দেব, আপনি গল্প করবেন, আপনি বাদাম খাবেন, এটা আমি মেনে নিতে পারবো না। কথা কি আমার বোঝা গেছে? আমি আপনার বাদাম খাওয়া দেখতে আসি না ওই গাজীপুর থেকে, আপনার গল্প করা দেখতে আসি না ওই গাজীপুর থেকে, আপনার চেহারা দেখার জন্য আমি এই জায়গাতে বসিনি। বরং আপনি যদি জাহান্নামের রাস্তার দিকে থাকেন, আপনি যদি বাম রাস্তাতে থাকেন, আপনি যদি অন্যায় রাস্তার দিকে থাকেন, ওই অন্যায় রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য, ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য, ওই ফায়সা রাস্তার দিক থেকে ফিরিয়ে আনার জন্য এই গাজীপুর থেকে আপনাদের এই শিখগঞ্জের এই ৭৬ দিকে এসেছি। কথা কি আমার বুঝতে পারা গেছে? আমি যা বলবো যদি উত্তর দিতে বলি দিবেন তো ইনশাল্লাহ? আর বাদাম খেতে নিষেধ করলে খাবেন না তো ইনশাল্লাহ? খাবেন না, নিষেধ করে দিলাম ইনশাল্লাহ। যারা বক্তব্য শুরু করার আগেই যারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন, সময়টা অযথা নষ্ট করিয়েন না। এই ৭৬ দিঘি, রাধানগর ৭৬ দিঘি, প্রতিদিন এই জায়গাতে তাফসির হইব, প্রতিদিন হইব, প্রতি মাসে হইব, প্রতি সপ্তাহ, বছরে। আবার যে সামনে বছর আপনি জীবিত থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? নেই। তো এই জন্য বলি, তাহলে আল্লাহর প্রতি শুকরিয়া জানাইছি। কার প্রতি শুকরিয়া জানাইছি? আল্লাহর প্রতি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম এবং শান্তি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের এই অত্র তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, পেশ ইমাম, বাবলা বোনা জামে মসজিদ। আল্লাহ তাআলা তিনার হায়াতে বারাকা দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোনো ভূমিকার দিকে যাচ্ছি না, গজলও পারি না, কিস্সা কাহিনীও পারি না। কথা কি পরিষ্কার? আমি কোনো ভূমিকাতে যাচ্ছি না, কারণ রাত অনেক হয়ে গেছে। কি হয়েছে? মানুষ তো কতক্ষণ জেগে থাকবো বলেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের সাথে যতদিন বেঁচে আছি ইমানের সাথে যেন বেঁচে থাকতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, কিসে বলছেন? পবিত্র কোরআনুল মাজিদে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষ সালাত, নিশ্চয় মানুষকে সালাত ফায়সা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, নোংরা কাজ থেকে, জঘন্য কাজ থেকে, জুয়া থেকে, সুদ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ কথা কে বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানব জাতিকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে, তার ধারে কাছে যেতে দেয় না। সে তার ধারে কাছে যেতে পারবে না যদি একজন ব্যক্তি সালাত আদায় করে, তার দ্বারাতে কখনো অন্যায় ফায়সা কাজ হতে পারে? হবে? যে ব্যক্তি সালাত আদায় করে চুরি করে, যে ব্যক্তি সালাত আদায় করে
ঘুষ খেতে পারে? যে প্রকৃত সালাত আদায়কারী সে কখনো লাভের উপরে টাকা দেয় না? দেয়। হাজি, নাম কি? হাজি, গ্রামের নাম করা হাজি। সব হাজির কথা বলছি না, আছে কিছু হাজি যে লাভের উপরে টাকা দেয়। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি কি কখনো লাভের উপরে টাকা দিতে পারে? যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি একজন মুমিন ব্যক্তিকে কখনো কষ্ট দিতে পারে? আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনে। নিশ্চয় সালাত মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনে। মানুষ যদি সালাত আদায় করে, মানুষ যদি সালাত আদায় করে, কখনো তার নিজের বোনের জমিগুলো অন্যায়ভাবে মেরে নিতে পারে? যারা সালাত আদায় করে নিজের বোনের জমি কি মারতে পারে? না, মারে। সালাত আদায় করে জমি মারে না? মারে না? আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, এটা আমি বলছি না, জাস্ট আমার মুখ থেকে বের হচ্ছে। লিখেছেন কে? কথা বলেন, লিখেছেন কে? আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত মানুষকে ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে। পৃথিবীর কোন জিনিস ফায়সা কাজ থেকে দূরে রাখতে পারে? কিন্তু এই জায়গাতে একটা কিন্তু, কি কিন্তু? মানুষ সালাত আদায় করে, খারাপ কাজ করে না? করে না? মানুষ সালাত আদায় করে, মানুষের সাথে অশ্লীল কথা বলে না? বলে না? মানুষ সালাত আদায় করে, জেনাতে লিপ্ত আছে না নাই? মানুষ সালাত আদায় করে, ঘুষ খায় না? খায় না? তার মানে কি? সালাত বন্ধু যুবকেরা, একটু তোমাদের তো রক্ত গরম, সালাত হয় না। যতই বড় তার বড় বড় দাড়ি থাকুক, প্রথমে একটা কথা বলে নি, আমি কিন্তু সুর দিয়ে হজ করব না। কি দিয়ে হজ করব না? কি দিয়ে? সুর জায়েজ না জায়েজ, হারাম কি হালাল, সেটা আমি বলতে আসিনি জায়গাতে। আমি সুর দিয়ে হজ করব না। আমি যেভাবে বলবো শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কি বলছিলাম? যে একজন ব্যক্তি সালাত আদায় করে চুরি করে, একজন ব্যক্তি সালাত আদায় করে ফাহিশা কাজে লিপ্ত আছে, একজন ব্যক্তি সালাত আদায় করে মানুষের গীপত করে, একজন মানুষ সালাত আদায় করে 4 স্টাইলে নগ্ন নারীর দিকে তাকিয়ে থাকে না? থাকে না? একজন মানুষ সালাত আদায় করে, সালাত শেষে 4 স্টাইলে যে মানুষের দুর্নাম করে না? করে না? তার মানে তার কি হয় না? সালাত হয় না। যদি সালাত আপনার কবুল না হয়, যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়, জান্নাত যেতে পারবেন? ক্ষমতা আছে? বক্তব্যের আলোচনা শুরু করেছি কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, বুলুগুল মারামে হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শ্রবণ করে রাখো। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শ্রবণ করে রাখো। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শ্রবণ করে রাখো। তোমাদের ভিতর থেকে নারী হোক পুরুষ হোক, তোমাদের ভিতর থেকে নারী হোক পুরুষ হোক, যদি তোমরা জান্নাত যেতে চাও, যদি তোমরা জান্নাতের সুখ ভোগ করতে চাও, যদি তোমরা জান্নাত যেতে চাও, তোমাদের নিঃশ্বাস যতদিন চালু থাকবে, তোমাদের নিঃশ্বাস যতদিন চালু থাকবে, তোমরা কোনোদিন সালাতকে ত্যাগ, এই কথা বলেন না কেন? সালাতকে ত্যাগ করবে না। ভাই, সালাত আদায় করেন? ফজরের সালাত আজকে কে কে আদায় করেছেন? মিথ্যা কথা বলবেন না, যাহা বলিবেন সত্য। হাত নামান, হাত নামান। যদি ফজরের সালাত আদায় করে না আসেন, এই মাহফিল কি আপনার জন্য?
না, অবশ্যই বেনামাজির জন্য এই মাহফিলটা, কারণ তাদেরকে তো সাইজ করতে হবে। তাদের কি করতে হবে? সাইজ কেন? ভালো করতে হবে। কি করতে হবে? ভদ্র ভাষা বলবেন। সাইজ কি? যে কথা বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাইরা আমার এদিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। এদিকে তাকান। এই ভাই, আমি ইব্রাহিম খলিল বিন ইসমাইল বক্তব্য দিচ্ছি, আপনি পিছনে তাকাচ্ছেন মানে? এই কথা বলে কে? ভাই, আপনারা কি সম্মান নিবেন না দিবেন? কোনটা? কেউ কথা বলবেন না। এদিকে দেখেন, আমি কি বলছি, 10টা কথা বলবো, 10টা কথায় আপনাকে ব্রেনে রাখতে হবে। আমি এই জায়গাতে সাপের কাহিনী কইতে আসিনি, এই জায়গাতে আমি হরিণের কাহিনী বলার জন্য আসি নাই। আমি এই জায়গাতে এসেছি কার কথা বলার জন্য? কথা বলেন, কার? আল্লাহর কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বান্দার কিসের হিসাব হবে? কথা বলেন, বান্দার কিসের হিসাব হবে? সালাতের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। মানুষের সালাতের হিসাব হবে। মানুষের যদি সালাত সঠিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। মানুষের যদি সালাত সঠিক হয়ে যায়, মানুষের যাবতীয় সমস্ত আমলগুলো সঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মানুষের যদি সালাত সঠিক না হয়, মানুষের সালাত যদি সঠিক না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার জিন্দেগীর সমস্ত আমলগুলো আল্লাহ কি করে দিবেন? বাদ করে দিবেন। যদি আপনি সালাত আদায় না করেন, জান্নাতে যাওয়া সম্ভব আছে? যেতে পারবেন? সম্ভব না। এই জন্য বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তেও তিনি বলে গেছেন, আকিমিস সালাত, আকিমিস সালাত, আকিমিস সালাত। তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। কে বলেছেন এই কথা? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বুকে হাত দিয়ে বলেন তো, সালাত আদায় করবেন? করবেন ইনশাআল্লাহ? যদি সালাত আদায় করে না থাকেন, কি আদায় করে না থাকেন? সালাত যদি আদায় করে না থাকেন, কবর আপনাকে জায়গা দিবে না। যদি সালাত আদায় করে না থাকেন, ফেরেশতা আপনাকে ভালোবাসবে না। যদি সালাত আদায় না করেন, কবরের মাটি আপনাকে শান্তিতে রাখবে না। যদি সালাত আদায় না করেন, কবরের চারদিকের মাটি আপনাকে চাপ দিয়ে ধরবে। যদি সালাত আদায় না করেন, ফেরেশতাদের মায়ের থেকে আপনি রেহাই পাবেন না। যদি আপনি সালাত আদায় না করেন, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। যদি সালাত আদায় আপনি না করেন, জাহান্নাম থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শোনো, ও দুনিয়ার দরিদ্র মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার বড় লোক তোমরা শোনো। তোমাদের মৃত্যুর পর, তোমাদের কবরে, তোমাদের মৃত্যুর পর তোমাদের কবরে যে হিসাব নেওয়া হবে, এই হিসাব তো তোমরা সবাই জানো। সবাইকে প্রকাশ করে দেওয়া হয়েছে, সবাইকে বলে দেওয়া হয়েছে ওই অন্ধকার কবরে তোমার কি হিসাব নেওয়া হবে। কিন্তু কিছু মানুষ ওই কবরে যে আটকে যাবে,
কিছু মানুষ কি করবে? কবরে আটকে যাবে। বলেন তো সর্বপ্রথম কবরে কি হিসাব নেওয়া হবে? সালাত। কবর কবর কবরের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি? আমরা কি মুসলিম? কবরের সর্বপ্রথম প্রশ্ন করবে কি? তোমার রবকে। তারপর প্রশ্ন করা হবে কি? তারপরে প্রশ্ন করা হবে কি? প্রাথমিক অবস্থায় প্রশ্ন কয়টা? যদি তিনটা পেরে যান আর একটা হবে না? হবে না? জানি না জানি না। এসে তো বেশিরভাগ শিক্ষিত ছেলেরা রয়েছেন, গ্রহণযোগ্য মা ও বোনেরা রয়েছেন, যারা এইচএসসির পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, জেটিসি পরীক্ষা দিয়েছেন, পিএসসি পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষার হওয়ার আগে তার প্রশ্নগুলো কি ফাস্ট করেছিল স্যারেরা? বলে দিয়েছিল? বলে দেয়নি?